ঘুরে দাম, এটা 30 টাকা দাম, এটা 40 টাকা দাম। ওই চালের মতো একটা বোয়া বের করবে, বের করে নেকির বস্তায় মারবে, নেকির পাহাড়ে মারবে, মেরে খানিকটা নেকি নিয়ে ওই অতিবৃদ্ধ পিতা মাতাকে দিয়ে দেবে। দুনিয়াতে তোমাকে এই ছেলে দেয়নি, ও দুনিয়াতে নেকি কামাই করে এই নেকিটা ওকে দিয়ে, তোমার পিতা মাতা তোমাদের দিয়ে দিলাম, যাও জান্নাতে চলে যাও। আর একজন পাশ থেকে উঠে দাঁড়াবে, আল্লাহ আল্লাহ তাআলা আমরা প্রতিবেশী পাশাপাশি থাকতাম, আল্লাহ আমার হক নষ্ট করেছে, আল্লাহ ওরও বলবে খানিকটা নেকি দিয়ে দাও। এমনি করে হাজার রকমের বিভিন্ন জায়গা থেকে মানুষেরা হাজির হয়ে যাবে, একটা একটা করে নেকি দিতে 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 আর অবশেষে কোনো নেকি থাকবে না, কিন্তু পাওনাদাররা রয়ে যাবে। ওই পাওনাদারদের গুনাহগুলো ওই ব্যক্তির মাথায় চাপানো হবে, আর ওই ব্যক্তির মাথায় চাপানো হবে, আর তাদেরকে বেখুলুস খালাস করে মাফ করে দিয়ে জান্নাতে দেবে। কিন্তু ওই নেকিওয়ালা কোচর ভর্তি এক বস্তা নেকি নিয়ে যিনি মাশারের ময়দানে উঠেছে, ওই ব্যক্তি কিন্তু জান্নাতে যেতে পারবে না। নামাজ আদায় করেছেন, 20 বছর নামাজ কাজা হয়ে গেছে, 10 বছর নামাজ কাজা হয়ে গেছে, আল্লাহর কাছে কেঁদেছেন, মাফ চেয়েছেন, আল্লাহ তাআলার রহম ও করম ও ফজলে মাফ করে দিয়েছেন। কিন্তু একে অপরের হক যখন নষ্ট করেছেন, এই হকের গুনাহ আল্লাহ কোনোদিন মাফ করবেন না। একে অপরের হক নষ্ট যখন করবেন, এর জন্য আল্লাহর দরবারে জবাবদিহি লাগবে। আমার মুসলমান বাবা জিও ভাইরা, দরুদ শরীফ কমপক্ষে প্রতিদিন 100 বার করে পড়া দরকার। যে ব্যক্তি দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা খুশি হয়ে তার উপরে 10টা রহমত প্রেরণ করেন। আল্লাহ তাআলা তাকে 10টা মাগফিরাত করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 10টা মর্তবাকে বুলন্দ করে দেন। শুধু তাই নয়, দরুদ শরীফ এমন একটা ফজিলত, আল্লাহ পাক হযরত আদম নবীকে সৃষ্টি করে বললেন, আমার কিবলারূপী আদমকে সিজদা করো। সমস্ত পৃথিবীতে যত ফেরেশতা আল্লাহ পাঠিয়েছেন, সমস্ত ফেরেশতাকুলকে বললেন, আমার এই কিবলারূপী আদমকে সিজদা করো। সমস্ত ফেরেশতা সিজদা করলেন। সেটা সেই সময়টা ছিল এই কিবলারূপী আদমকে সেই সময়ের মধ্যে সীমাবদ্ধ। এখন কি কিবলারূপী আদমকে আর সিজদা করতে হয়? হয় না। এখন আমরা কাবাতুশ শরীফাত আল্লাহু আকবার, আল্লাহর ঘরের দিকে ফিরে সিজদা করি। কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরত নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে বললেন, আয় আমার ফেরেশতারা, তোমরা আমার আদমকে সিজদা করো। সেই সময়ের মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু আমার আপনার নবীর কে আল্লাহ পাক সৃষ্টি করে আল্লাহ পাক হুকুম করলেন, আল্লাহর ঘর কাবা আছে, কাবা শরীফ, ওই কাবা শরীফ সরাসরি আল্লাহর ঘর বাইতুল মামুর, অর্থাৎ আল্লাহর কাবা, ফেরেশতাদের কাবা। ওই কাবাতে, আল্লাহর ফেরেশতাদের কাবাতে আল্লাহর ফেরেশতারা তওয়াফ করে। কোন মানুষ কোন অন্য কোন পৃথিবীর জমিন থেকে গিয়ে ওই কাবায় তওয়াফ করতে পারে না। সেখানে ওই ফেরেশতাদের জন্য শুধু ওই কাবাটা নির্দিষ্ট করা, আল্লাহর কাবা। খানায়ে কাবা জমিনি আছে, আর ওই সোজাসুজি সিদরাতুল মুনতাহা আল্লাহর কাবা বাইতুল মামুর। ওই কাবাতে যে ফেরেশতা সারা দিনে একবার তওয়াফ করে, কিয়ামত পর্যন্ত আর সুযোগ পায় না। বলুন সুবহানাল্লাহ। তাহলে কতগুলো ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছে, যে ফেরেশতাকে আল্লাহ একবার ওই কাবায় তওয়াফ করার সুযোগ দিলে কিয়ামত পর্যন্ত আর সুযোগ পায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
ওই বাইতুল মামুরের ফেরেশতা প্রতিদিন 70,000 করে ফেরেশতা জমিনে অবতরণ করান, নামিয়ে দেন, আর দিয়ে বলেন আমার নবীর রওজাটা তোমরা তওয়াফ করো, দরুদ শরীফ পাঠ করে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর রওজা শরীফটা তোমরা দরুদ শরীফ পড়ে পাঠ করো। সকালে যে ফেরেশতা সুবে সাদেক সূর্য উদিত হলে যে ফেরেশতা আল্লাহর নবীর ঘরটা এসে তওয়াফ করে, অর্থাৎ দরুদ শরীফ পড়ে গুনগুন গুনগুন করে সন্ধ্যা পর্যন্ত করে, আবার সন্ধ্যার সময় 70,000 ফেরেশতা চলে যায়, কিয়ামত পর্যন্ত ফেরেশতা আর আসে না। আবার নতুন ফেরেশতা আল্লাহ সন্ধ্যার সময় নামিয়ে দেন, সকাল সূর্য উদিত পর্যন্ত আবার ফেরেশতারা তওয়াফ করে, আবার 70,000 কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতা আর আসে না। এমনি করে প্রত্যেক দিন রাত আর দিন করে 24 ঘন্টা 70 140,000 ফেরেশতা দিয়ে আমার নবীর ঘরটাকে দরুদ শরীফ পড়ে তওয়াফ করাচ্ছেন, বলুন সুবহানাল্লাহ। এই দরুদ শরীফের এত দাম, দরুদের সঙ্গে যে যার সম্পর্ক ভালো আছে ওই ব্যক্তি জাহান্নামের আগুনে যাবে না, ওই ব্যক্তি জাহান্নামের আগুনে জ্বলবে না। এক নৌজাহান মাছ দরিয়ার মাছ বরাবর দিয়ে চলছিল, আর দেখতে পেল ওই জাহাজের উপরে একজন ব্যক্তি থাকা, তিনি ওই জাহাজের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দরুদ শরীফ পাঠ করছিলেন। আর একটা মাছ, বড় ধরনের মাছ, ওই জাহাজের গায়ে পিঠ লাগিয়ে লাগিয়ে ওই জাহাজ যেভাবে চলছে দিকি দিকি, ওই সেইভাবে জাহাজের গা ধরে চলতে চলতে তিনিও ওই মাছটিও দরুদ শরীফ পাঠ করছেন। পাঠ করতে করতে জেলেদের জালে পড়লেন। জেলেদের জালে পড়ে জেলেরা বড় মাছ ধরে খুব আনন্দিত, বাজারে নিয়ে বিক্রি করলো, কিন্তু ওই মাছের গায়ে আগুন লাগে না। বাজার থেকে যে ব্যক্তি ক্রয় করে এনেছে, কুটে পিস পিস করেছে, কিন্তু উনানের উপরে হাঁড়ি দিয়ে তেল দিয়ে তেলের উপরে ছাড়ছে, কিন্তু মাছের গায়ে আগুন লাগছে না, বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীকে ভালোবাসার কারণে, দরুদ শরীফ পাঠ করার কারণে আল্লাহ তার গায়ে আগুন লাগালেন। আর মুসলমান বাবাজি ও ভাইরা, আমাকে আপনাকে আল্লাহ সময় দিয়েছেন, আমাকে আপনাকে আল্লাহ সুযোগ দিয়েছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ প্রথমে মউতের কথা বলেছেন, ওয়াল হায়াতা হায়াতের কথা বলেছেন। মউত আর হায়াত আমি আল্লাহ সৃষ্টি করেছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের এই হায়াত আর মউত দিয়েছি এই কারণে তোমাদের মাঝখানে একটা 60 থেকে 70 বছর একটা সময় আমি তোমাদের বেঁধে দিয়েছি। এই 60 থেকে 70 বছরের সময়টা, এই মধ্যবর্তী সময়টা একমাত্র তোমাদের পরীক্ষা নেওয়ার জন্য, আইয়ুকুম আহসানু আমালা, তোমরা কে কতটা ভালোর কাজ, নেকির কাজ করে আমি আল্লাহ আমার কাছে ফিরে আসতে পেরেছো। এই জন্য আমি আল্লাহ তাআলা তোমাদের দুনিয়াতে প্রেরণ করেছি। ও বাবাজি ও ভাইরা, পরীক্ষার প্রশ্ন দেয়, কিন্তু পরীক্ষার উত্তরটা কিন্তু দেওয়া থাকে না। উত্তরটা বই পড়ে ভাবনা চিন্তা করে করে দাও, এটা ৩০ টাকা দাম, এটা ৪০ টাকা দাম। ওই চালের মতন একটা বোমা বের করবে, বের করে নেকির বস্তায় মারবে, নেকির পাহাড়ে মারবে, মেরে খানিকটা নেকি নিয়ে ওই অতিবৃদ্ধ পিতা মাতাকে দিয়ে দেবে। দুনিয়াতে তোমাকে এই ছেলে দেয়নি, ও দুনিয়াতে নেকি কামাই করে এই নেকিটা ওকে দিয়ে, তোমার পিতা মাতা তোমাদের দিয়ে দিলাম, যাও জান্নাতে চলে যাও। আর একজন পাশ থেকে উঠে দাঁড়াবে, আল্লাহ আল্লাহ তাআলা আমরা প্রতিবেশী পাশাপাশি থাকতাম, আল্লাহ আমার হক নষ্ট করেছে, আল্লাহ
ওরও বলবে খানিকটা নেকি দিয়ে দাও। এমনি করে হাজার রকমের বিভিন্ন জায়গা থেকে মানুষেরা হাজির হয়ে যাবে, একটা একটা করে নেকি দিতে 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 আর অবশেষে কোনো নেকি থাকবে না, কিন্তু পাওনাদাররা রয়ে যাবে। ওই পাওনাদারদের গুনাহগুলো ওই ব্যক্তির মাথায় চাপানো হবে, আর ওই ব্যক্তির মাথায় চাপানো হবে, আর তাদেরকে বেখুলুস খালাস করে মাফ করে দিয়ে জান্নাতে দেবে। কিন্তু ওই নেকিওয়ালা কোচর ভর্তি এক বস্তা নেকি নিয়ে যিনি মাশারের ময়দানে উঠেছে, ওই ব্যক্তি কিন্তু জান্নাতে যেতে পারবে না। নামাজ আদায় করেছেন, 20 বছর নামাজ কাজা হয়ে গেছে, 10 বছর নামাজ কাজা হয়ে গেছে, আল্লাহর কাছে কেঁদেছেন, মাফ চেয়েছেন, আল্লাহ তাআলা রহম ও করম ও ফজলে মাফ করে দিয়েছেন। কিন্তু একে অপরের হক যখন নষ্ট করেছেন, এই হকের গুনাহ আল্লাহ কোনোদিন মাফ করবেন না। একে অপরের হক নষ্ট যখন করবেন, এর জন্য আল্লাহর দরবারে জবাবদিহি লাগবে। আমার মুসলমান বাবা দিও ভাইরা, দরুদ শরীফ কমপক্ষে প্রতিদিন 100 বার করে পড়া দরকার। যে ব্যক্তি দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা খুশি হয়ে তার উপরে 10টা রহমত প্রেরণ করেন। আল্লাহ তাআলা তাকে 10টা মাগফিরাত করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 10টা মর্তবাকে বুলন্দ করে দেন। শুধু তাই নয়, দরুদ শরীফ এমন একটা ফজিলত, আল্লাহ পাক হযরত আদম নবীকে সৃষ্টি করে বললেন, আমার কিবলারূপী আদমকে সিজদা করো। সমস্ত পৃথিবীতে যত ফেরেশতা আল্লাহ পাঠিয়েছেন, সমস্ত ফেরেশতাকুলকে বললেন, আমার এই কিবলারূপী আদমকে সিজদা করো। সমস্ত ফেরেশতা সিজদা করলেন। সেটা সেই সময়টা ছিল, এই কিবলারূপী আদমকে সেই সময়ের মধ্যে সীমাবদ্ধ। এখন কি কিবলারূপী আদমকে আর সিজদা করতে হয়? হয় না। এখন আমরা কাবাতি শরীফাত আল্লাহু আকবার, আল্লাহর ঘরের দিকে ফিরে সিজদা করি। কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরত নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে বললেন, আয় আমার ফেরেশতারা, তোমরা আমার আদমকে সিজদা করো। সেই সময়ের মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু আমার আপনার নবীর কে আল্লাহ পাক সৃষ্টি করে আল্লাহ পাক হুকুম করলেন, আল্লাহর ঘর কাবা আছে, কাবা শরীফ, ওই কাবা শরীফ সরাসরি আল্লাহর ঘর বাইতুল মামুর, অর্থাৎ আল্লাহর কাবা, ফেরেশতাদের কাবা। ওই কাবাতে, আল্লাহর ফেরেশতাদের কাবাতে আল্লাহর ফেরেশতারা তওয়াফ করে। কোন মানুষ অন্য কোন পৃথিবীর জমিন থেকে গিয়ে ওই কাবায় তওয়াফ করতে পারে না। সেখানে ওই ফেরেশতাদের জন্য শুধু ওই কাবাটা নির্দিষ্ট করা, আল্লাহর কাবা। খানায়ে কাবা জমিনি আছে, আর ওই সোজাসুজি সিদরাতুল মুনতাহা আল্লাহর কাবা বাইতুল মামুর। ওই কাবাতে যে ফেরেশতা সারা দিনে একবার তওয়াফ করে, কিয়ামত পর্যন্ত আর সুযোগ পায় না। বলুন সুবহানাল্লাহ। তাহলে কতগুলো ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছে, যে ফেরেশতাকে আল্লাহ একবার ওই কাবায় তওয়াফ করার সুযোগ দিলে কিয়ামত পর্যন্ত আর সুযোগ পায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বাইতুল মামুরের ফেরেশতা প্রতিদিন 70,000 করে ফেরেশতা জমিনে অবতরণ করান, নামিয়ে দেন, আর দিয়ে বলেন, আমার নবীর রওজাটা তোমরা তওয়াফ করো, দরুদ শরীফ পাঠ করে। বলুন সুবহানাল্লাহ। আমার নবীর রওজা শরীফটা তোমরা দরুদ শরীফ পড়ে পাঠ করো। সকালে যে ফেরেশতা সুবে সাদেক সূর্য উদিত হলে যে ফেরেশতা আল্লাহর নবীর ঘরটা এসে তওয়াফ করে, অর্থাৎ দরুদ শরীফ পড়ে গুনগুন গুনগুন করে সন্ধ্যা পর্যন্ত করে, আবার সন্ধ্যার সময় 70,000 ফেরেশতা চলে যায়, কিয়ামত পর্যন্ত ও ফেরেশতা আর আসে না।
আবার নতুন ফেরেশতা আল্লাহ সন্ধ্যার সময় নামিয়ে দেন, সকাল সূর্য উদিত পর্যন্ত আবার ফেরেশতারা তওয়াফ করে, আবার 70,000 কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতা আসে না। এমনি করে প্রত্যেক দিন রাত আর দিন করে 24 ঘন্টা 70 140,000 ফেরেশতা দিয়ে আমার নবীর ঘরটাকে দরুদ শরীফ পড়ে তওয়াফ করাচ্ছেন, বলুন সুবহানাল্লাহ। এই দরুদ শরীফের এত দাম, দরুদের সঙ্গে যে যার সম্পর্ক ভালো আছে ওই ব্যক্তি জাহান্নামের আগুনে যাবে না, ওই ব্যক্তি জাহান্নামের আগুনে জ্বলবে না। এক নৌজাহান মাছ দরিয়ার মাছ বরাবর দিয়ে চলছিল, আর দেখতে পেল ওই জাহাজের উপরে একজন ব্যক্তি থাকা, তিনি ওই জাহাজের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দরুদ শরীফ পাঠ করছিলেন। আর একটা মাছ, বড় ধরনের মাছ, ওই জাহাজের গায়ে পিঠ লাগিয়ে লাগিয়ে ওই জাহাজ যেভাবে চলছে দিকি দিকি ওই সেইভাবে জাহাজের গা ধরে চলতে চলতে তিনিও ওই মাছটিও দরুদ শরীফ পাঠ করছেন। পাঠ করতে করতে জেলেদের জালে পড়লেন। জেলেদের জালে পড়ে জেলেরা বড় মাছ ধরে খুব আনন্দিত, বাজারে নিয়ে বিক্রি করলো, কিন্তু ওই মাছের গায়ে আগুন লাগে না। বাজার থেকে যে ব্যক্তি ক্রয় করে এনেছে, কুটে পিস পিস করেছে, কিন্তু উনানের উপরে হাঁড়ি দিয়ে তেল দিয়ে তেলের উপরে ছাড়ছে, কিন্তু মাছের গায়ে আগুন লাগছে না, বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীকে ভালোবাসার কারণে, দরুদ শরীফ পাঠ করার কারণে আল্লাহ তার গায়ে আগুন লাগালেন। আমার মুসলমান বাবাজি ও ভাইরা, আমাকে আপনাকে আল্লাহ সময় দিয়েছেন, আমাকে আপনাকে আল্লাহ সুযোগ দিয়েছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ প্রথমে মউতের কথা বলেছেন, ওয়াল হায়াতা হায়াতের কথা বলেছেন। মউত আর হায়াত আমি আল্লাহ সৃষ্টি করেছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের এই হায়াত আর মউত দিয়েছি এই কারণে তোমাদের মাঝখানে একটা 60 থেকে 70 বছর একটা সময় আমি তোমাদের বেঁধে দিয়েছি। এই 60 থেকে 70 বছরের সময়টা, এই মধ্যবর্তী সময়টা একমাত্র তোমাদের পরীক্ষা নেওয়ার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, তোমরা কে কতটা ভালোর কাজ, নেকির কাজ করে আমি আল্লাহ আমার কাছে ফিরে আসতে পেরেছো, এই জন্য আমি আল্লাহ তাআলা তোমাদের দুনিয়াতে প্রেরণ করেছি। ও বাবাজি ও ভাইরা, পরীক্ষার প্রশ্ন দেয়, কিন্তু পরীক্ষার উত্তরটা কিন্তু দেওয়া থাকে না। উত্তরটা বই পড়ে ভাবনা চিন্তা করে